আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব দোস্ত নবী সারা কায়নাতের নবী কি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে বারো রবিউল আউয়াল সপ্তাহ শুভে সাদিকে তিনাকে পাঠিয়েছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন দিবস বললে চলে, জন্ম দিবস বললে ভুল হবে, আগমন দিবস বলতে হবে। কেন? যে আল্লাহ তাআলা তিনাকে এই মাসের 12 তারিখে এখানে পাঠিয়েছিল, সময় থাকলে একবার ইনশাআল্লাহ বলে যাব। সেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী পাকের মওলুদ, নবী পাকের মিলাদ এ বসার মতো তৌফিক দান করেছেন। তাই সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই নবী কুলের নবী শিরোমণি মাহমুদুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে না সৃষ্টি করি আল্লাহ তাআলা কোন কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর রওজা পাকে লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সদর মন্ডলী, আজ আমরা এখানে নবীর মওলুদ, নবীর মিলাদ করতে বসেছি। নবীর মিলাদ, মিলাদুন নবী মানে নবী বাল্যকালের আলোচনা। আর এই আলোচনা যত করবেন তত শুনবেন তত মুমিনের অন্তরে একটা আলাদা জোশ পয়দা হবে। বলুন না সুবহানাল্লাহ। আর এই নবীর মওলুদে যাদের অন্তরে ভালো লাগবে না, যাদের মনে খুশি মানাবে না, যাদের মনের মধ্যে আনন্দ সৃষ্টি হবে না, মনে করবেন যে তারা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা অনুসরণ করনেওয়ালা। কিন্তু নবীর মিলাদে নবীর ভালোবাসার মানুষদের, নবীর মুহাব্বত আর অন্তরের মধ্যে আছে। নবী যখন দুনিয়াতে আরবের বুকে এসেছিলেন, খুশি হয়েছিল তারা, যারা নবীকে মুহাব্বত করেছিল, আশা করেছিল, ভালোবেসে তাদের অন্তরে একটা আলাদা পয়দা হয়েছিল। আপনারা সবাই জানেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যান, মদিনা মানুষরা খবর পেয়েছে যে আমাদের দেশের মধ্যে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আসবে। সকাল থেকে মানুষেরা, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক যুবকেরা রাস্তার কিনারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে নবীর অপেক্ষায়। আর কষ্ট পেয়েছিল কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা তারা কষ্ট পেয়েছিল। মনে বড় দুঃখ লাগে। আজ মুসলিমরা আজ কয়েকদিন ধরে দাওয়াত দেওয়া হচ্ছে, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদুন নবী পালন করা হবে। আজ আপনারা কোথায় দেখছেন? আজ আমরা নবীর উম্মত বলে দাবি করি। যাই হোক, ওদিকে বলার সময় নেই, সময় তো বলবো, ওদিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত বলছি কোনো কাজ সময় নাই, তো সবাই বসে আছে, কিন্তু নবীর মওলুদে আসার জন্য আমাদের সময় হয় না। আর সারা বছর নবীর মওলুদে বসার সময় একটা দিন হচ্ছে, এত খবর, এত নামাজ দেওয়া সত্ত্বেও আমরা এসে হাজির হচ্ছি না। মনে হবে আমাদের ভালোবাসা নাই, কিন্তু আমাদের ইমানটা সেরকম তৈরি করতে পারিনি। ভাই আমার অবস্থা, আমার এখনো আপনাদেরকে হাত জোড় করে বলি, যারা বাড়িতে আছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, ওদিক ওদিক না ঘোরাঘুরি করে পাক মাহফিলে এসে বসে যায়। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার নামায় আমাদের নেকি লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর মওলুদে ইনারা এসে বলবে, এদের জন্য আমার হাবিব সংবাদ শুনিয়ে দিয়ে গেছে, সংবাদ শুনিয়ে দিয়ে গেছে। এই যেখানে আমার মওলুদ শরীফ হয়, সেই মওলুদ শরীফে এসে আমার উম্মত মুসলমানরা আপনাদের যেখানে শুনেন, তাদের জন্য আমি নবী মুহাম্মদ সুসংবাদ শুনিয়ে দিয়ে যাচ্ছি। সুসংবাদ শুনবেন তো? তারা কথা শুনবেন না? হাত তুলে বলুন দেখি, শুনবেন না? আমরা আওয়াজ শুনি, তো আওয়াজ শুনি, আওয়াজ শুনি না, বুঝলেন? যদি আমরা আওয়াজ করতাম, সুবহান ভাইয়া
করে আর সাহাবায়ে কেরামদের এই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন কম কিন্তু আমলে পরিবর্তন আমলে বাস্তবায়িত করতেন বেশি আয় মানুষ কামান শুনবে যে দিন মধ্যে বলেন না কেন যদি সামান্য একটা বেশি নয় একটা জিনিস যদি আমল দিতে কাটাতে পারেন আশা করি আল্লাহ তাআলা গফুর রহিম ওই আমলের বদলে কাল কিয়ামতের দিন আমরা আপনার জিন্দেগি কামাল লাগে মাফ করে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ ইয়া Amen.
ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি ওই সব উম্মতানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের হকদার হয়ে তাদেরকে জান্নাতে আমি নিয়ে যাব বলুন না সুবহানাল্লাহ আজকে নবীদের পরিচালনা আমাদের মধ্যে নাই সময় কোন সংকেত কারণে বলছি একটু বুঝে নিন জীবনে অনেক কাজ করেছি কিন্তু জীবনে বাস্তবায়িত করতে পারি না তাই আমার দোস্তামা আপনাদের একটা হাদিসে বলা আছে যে আমলটা খুব ছোট আমরা আপনাদের বেশি করতে হবে না আমলটা ছোট কিন্তু ওই আমলটা যদি রেগুলার আপনি করার পর্যন্ত করে যেতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট আমলটা রেগুলার করে যাওয়ার পর্যন্ত করে যাওয়ার খাতিরে কালকে আমাদের দিন আমার আপনার সমস্ত বেলাকে পার করে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবেন বাবা যাবে সুবহানাল্লাহ কার বিনা করতে বসেছি ওখানে একটা আয়াত পড়েছি যে ওমা আনসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন কোন নবী কোন নবীর উম্মত আমরা দেখতে পাই যে আমরা নবী পেয়েছি মর্তবাপূর্ণ আমরা যে কিতাব পেয়েছি আমাদের কিতাবের নাম কি কোরআন শরীফ সমস্ত কিতাবের থেকে মূল্যবান কিতাব আমরা যে ইমাম পেয়েছি ইমামকে ইমাম আযম ইমাম আবু হানিফা তাহলে আমরা কি মানে ধর্ম পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি দুনিয়াতে বহু ধর্ম মানুষের সৃষ্টি করেছি কিন্তু ইন্দার দিন ইনদাল্লাহ ইসলাম আমার কাছে সবথেকে ভালো ধর্ম হলো ইসলাম তাহলে আমরা ধর্ম পেলাম মর্তবাপূর্ণ আমরা নবী পেলাম মর্তবাপূর্ণ আমরা কিতাব পেলাম মর্তবাপূর্ণ আমরা সব মর্তবাপূর্ণ জিনিস পেয়েও কেন আমরা পিছিয়ে আছি সমস্ত মর্তবাপূর্ণ পেয়েছি আমরা আমাদের নিজের ধর্মের কারণে সেই কিতাব সেই নবী সেই ইসলাম আমরা ধরে রাখতে পারিনি আর যদি আমরা মুসলমান নামে আমরা নবীর উম্মত বলে ডাকি বলি হে আমার মুসলমান প্রকৃত নবীর উম্মত যদি আমরা হই আর আমাদের অবস্থা থাকে না হে আমার মুসলমান আমার রাসূলুল্লাহকে যে সময় পাঠিয়েছিল সেটা যেন বরকত প্রশংসারে আগে যাবে জানে দেখু যে যুগে মেয়েদের কোনো অস্তিত্ব ছিল না মা বেটার কোনো অস্তিত্ব ছিল না ভাই ভাই কোনো অস্তিত্ব ছিল না সে যুগটাকে বলা হয় আপনারা প্রশংসারে যুগন্তকালে যুগে সেই যুগে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আপনাদের ঘরে সেই সময় এসে আমার রাসূলুল্লাহ সংস্কারগুলোকে ছড়িয়ে দুনিয়া থেকে বিলিয়ে দিলেন তাই আমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর সাথে জিন্দেগি যখন নবুয়ত প্রাপ্ত হলেন আমার রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন মক্কা নগরের মধ্যে কি ঘোষণা করলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা শাহীদা আমি তোমাদেরকে এমন একটা রাজত্ব দিলাম আমি এমন একটা সর্বত্র দিলাম তোমরা এর উপর দৃঢ়তা হয়ে যাও তাই আমার দোস্ত আমার আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ দুনিয়া নিয়ে এলেন
ইসলাম প্রচার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি মুসলমানদের কথা কোরআনের হিন্দু নাসারাদের পরপর সামান্য পরিমাণ করেছে কেউ করতে পারবে না সারা বিশ্বের কোনায় কোনায় এই বিধি ভাঙা হচ্ছে এই কর্ম ভাঙা হচ্ছে আমাদের
দিয়েছি আমার স্বরূপ তোমার মায়ের কাছে ফিরে নিতে হবে। আর ওই পাহাড়ের ধারে বড় জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে হিংস্র জন্তুরা আছে, মাঝে মাঝে ওরা ধাওয়া করে বকরিগুলোকে মাঝে মাঝে নিয়ে পালিয়ে যায়। এ বাবা মুহাম্মদ, তুমি ছোট বাচ্চা, হয়তো বাঘেরা আসবে, তুমি দৌড়তে পারবে না, তোমাকে বাঘেরা নিয়ে পালিয়ে যাবে। আর তোমাকে তোমার মায়ের কাছে কি জবাব দেবো? হে আমার দোস্ত, আমার শুনে রেখে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা শুনতে রাজি নয়। আমি আমায় আপনার কুরবান করি, ভাই আপনারাও কুরবান করে, কিন্তু সে একা যাবে আর আমি ঘরে বসে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আমাকে একটা বকরি দিতে হবে। কাল আমি কি করবো? ভাইয়ের সঙ্গে বকরি চড়াতে যাবো। ভাই আমার দোস্ত, আমার সঙ্গে বকরি শুনে রেখে দিন, অনেক ভালো বলো না। এমন সময় কি করলেন? পরের দিন যখন বাইরে করলেন, সবথেকে বড় ছাগলের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিলেন। বলে বাবা, এই ছাগলের কাছ থেকে সব থেকে ভারী ছাগলটা, এটা দুধ দেয়, ওই দুধ বিক্রি করে আমাদের সংসার চলে, ওই ছাগলটা আমি তোমাকে মালিক বানিয়ে দিলাম। তুমি ভাই আব্দুল্লাহর সঙ্গে প্রত্যেক দিন মাঠে ওই ছাগলটাকে তুমি নিয়ে যাবে চড়াতে। আর খবরদার, ওই হিংস্র বাঘেরা যখন জঙ্গল থেকে বেরিয়ে আসবে বাবা, তুমি আমি ভাবে দৌড়ে পালিয়ে আসবে। এবং আব্দুল্লাহকে বলেছিল, ভাই মুহাম্মদ ছোট বাচ্চা, খবরদার আমার ছাগলটাই যাবে, কিন্তু মুহাম্মদের যেন অপরাধী না হয়। ভাই আমার দোস্ত আমার, একদিন দুই দিন তিন দিন যায়, মাঠের মধ্যে বকরি চড়াতে যায়, আবার সন্ধ্যাবেলা ভাইয়ের সঙ্গে ফিরে আসে। ভাই আমার দোস্ত আমার, এক তারিখে একদিন আমার রাসূলুল্লাহ জ্বরে আক্রান্ত হলেন, পিছন থেকে উঠতে পারে না। কি বলেছিলেন? পরের দিন সকালে আমার বলেছিল, বাবা তুমি তো জ্বর হয়েছে, তোমার দিচ্ছি, কেন তুমি বাড়িতে থাকো, তুমি অসুস্থ, তুমি যখন ভালো হবে আমার কাছে তোমার ভাই তোমার বকরিটাকে ঘাস খাইয়ে নিয়ে আসবে। ভাই আমার দোস্ত আমার, এখন সবাই কি করে আব্দুল্লাহকে বকরিখানা দিলেন, বকরিখানা চড়াতে যায়। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন অতিক্রম হয়ে যায়, চতুর্থ দিনের বেলা যখন আবার আব্দুল্লাহ কি করলেন, ওই বকরিগুলো নিয়ে পাহাড়ের ধারে মাঠের কাছে যখন বকরিগুলো চড়াতে আরম্ভ করে, এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ এসে কি করলেন, ওই ছাগলের পাশ থেকে বকরি মুহাম্মদের যে ছাগল, ওই ছাগলটা, ওই ছাগলটা নিয়ে পালিয়ে যায়। এমন সময় আব্দুল্লাহ এসে বলতে আরম্ভ করে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, এটা কি হয়েছে? আম্মা জান, আমাদের সব থেকে যে ভারী ছাগলটা, এটা দুধ বিক্রি করে আমাদের সংসার জীবন অতিবাহিত হলো। ওই ছাগলটা ভাই মুহাম্মদের ছাগলটা জঙ্গল থেকে পাওয়া গেছে, তাকে ভাড়া করে নিয়ে পালিয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান প্রকাশ করতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন। এমন সময় আমার নবী পাক আপনার হালিমার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, জলে ঘুমিয়ে আছে অসুস্থ অবস্থায়। তখন ওদিকে হালিমা কাঁদে, ভাই আব্দুল্লাহ কাঁদে। আমার রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে এসে বলেছিলাম, আম্মা জান আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ভাই বাঁচে তো আমরা কি করবো? এমন সময় বলেছিল, বাবরে তোমার আমাদের সব থেকে ভারী ছাগলটাকে আজ ভাই নিয়ে পালিয়ে গেছে। তাই আমরা দুঃখে কাঁদতে আরম্ভ করেছি। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শুনে হাসতে বললেন, আম্মা জান এতে কান্নার কি দরকার আছে? বাবা সাহেবকে নিয়ে গিয়ে আম্মা জান আজকাল বলছি কান্নার কি দরকার আছে? সাহেব থাকিয়ে কি করবে? বলেছিল, বেটা তোমার শরীর খারাপ হয়েছে, তুমি একটু আরাম করো। ছাগলে ভাইয়ের স্বাস্থ্য হলো, ছাগলকে নিয়ে পালিয়ে গেছে, ওরা খেয়ে ফেলবে, আর আমাদের সংসারটা কিভাবে চলবে এই নিয়ে চিন্তা করছি আর ভাবছি। আমার সময় আম্মাকে বলছে, আম্মা জান চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চলুন চলুন চলুন, কোন ভাবে কাজ করতে হলো, আমি মুহাম্মদের ছাগলকে তারা নিয়ে খেয়ে ফেলবে, এটা কোনদিন হতে পারে না। ওই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের উপরে উঠে গিয়ে হাঁটতে আরম্ভ করলেন, আর বলতে আরম্ভ করলেন, এই জঙ্গলের বাঘিনীরা তার এত বড় আসপত্তা হলো যে আমার ছাগলকে তোরা নিয়ে পালিয়ে গেছি, তার এত বড় আসপত্তা হলো এভাবে আমাকে পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উঠে হাঁটতে আরম্ভ করেছে, ওই আওয়াজ তারা যখন জঙ্গলের মধ্যে
যায়, জঙ্গলের সমস্ত নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত পশু পাখিরা রক্ত করে কাঁপতে আরম্ভ করে, সমস্ত পাখিরা একজোট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের প্রভাব সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগলগুলো তারা করে নিয়ে বাগিরা লাইতে কাতারে কাতারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ।
জন্তু থেকে নিকৃষ্ট। মানুষের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার থেকে জন্তু থেকে নিকৃষ্ট খারাপ। পরিবর্তন ফিরে আসুন।